হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলছে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর রবিবার বন্ধুরা। এখন বাজে সকাল 6:30 মতো। তো আজকে তো আমি উপোস করেছি, তাই একটু দেরি হয়েছে। আর আজকে আমি হাঁটতে যাইনি, কারণ সকাল সকাল উঠলে না ক্লান্ত লাগবে, তাই জন্য। সারাদিন না খেয়ে থাকলে তো ক্লান্ত লাগবে, ওই জন্য একটু দেরি করেই উঠেছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই আমি সোজা চলে এসেছি ছাদে। ছাদে এসে আমি ঠাকুর ঘরের জানলা দরজা খুলে দিয়েছি, ঠাকুরকে নমস্কার করে তারপরে এই যে ছাদে ঘুরছি। ছাদে দেখো আমার কত রকমের ফুল গাছ। এখন ফুলটা একটু কম ফুটছে, কারণ এখন ফুলের সিজন কমে যাচ্ছে, মানে এই গাঁদা ফুলগুলো কম ফুটছে। তো এখন তো সব জবা ফুল, এইসব ফুলগুলোই বেশি ফুটবে। আর দেখো বন্ধুরা, এই যে একটা জবা গাছ, আর খুবই ছোট কিন্তু অনেক কড়ি এসে গেছে। আর এই জবা গাছগুলোর ডাল কেটে দিয়েছি, এখন ফোট বেরোচ্ছে, মানে কচি যে ডগাগুলো এখন বেরোচ্ছে, এরপরে ফুল দেবে। আর দেখো বন্ধুরা, এখানে কত কত টমেটো হয়েছে, কিছু পেকে গেছে, কিছু কাঁচা আছে কিন্তু খাওয়ার নেই, কেউই আমরা খাচ্ছি না। আর দেখো, আজকে সকাল সকাল কিন্তু ভীষণ রোদ বেরিয়ে গেছে। আর এখন না দিনের বেলায় গরম আর রাতের বেলায় ঠান্ডা, সব মিলে না ঠান্ডাও লেগে যাচ্ছে। আর এই যে টপের যে গাছগুলো খুবই সুন্দর হয়েছে, তোমাদের দাদা ভাই এই গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে। এই তো 2 সপ্তাহ কি 3 সপ্তাহ হয়েছে, গাছগুলো সুন্দর চারা হয়ে গেছে। তো বন্ধুরা, ছাদ থেকে একটু ঘোরাঘুরি করলাম, মনটা বেশ ফ্রেশ হয়ে গেল। সবকিছু দেখে এখন আমি যাব নিচে। আর নিচের কাজগুলো এখন করতে হবে, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই। পুরো কাজ, রান্না বান্না থেকে শুরু করে সবটাই আমি একা করব। তার উপর আজকে আমি উপোস থাকবো, তাই সকাল সকালে সব কাজ করে চেষ্টা করছি। তো চলে এসেছি আমি নিচে বন্ধুরা। এই ঘরটায় এখন আর আমি ঘুমাই না, কারণ দোতলার রুমটায় আমি আর ছেলে থাকি। আর ওর বাবা তো বাড়িতে থাকে না, চলে গেছে। তাই এখন আর এই ঘরে ঘুমানো হয় না। আর তাই জন্য এখানে তালা দেওয়াই থাকে। তো সকালে এসেছি, এখন জানলা দরজা খুলে দেব। যেহেতু আগে থাকতাম, এখন না ঘুমালেও কিন্তু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এগুলো তো রাখতেই হবে। সারাদিনে এখানে আসছি যাচ্ছি, কিন্তু ঘুমানোর সময় উপরেই ঘুমানো হচ্ছে, এই আর কি। তো দেখো বন্ধুরা, অনেক কিন্তু রোদ বেরিয়ে গেছে। জানলাটা আমি খুলে দেওয়াতে ঘরে একদম আলো আলো হয়ে গেছে। ছেলে এখনো আমার ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। সব কাজ সেরে তারপরে আবার ছেলেকে ঘুম থেকে ওঠাবো। তো আজকে যেহেতু সকাল সকাল পড়া নেই, তাই আমি আর ওকে ডাকছি না। রবিবার দিন সকালে পড়া থাকে না, রবিবার 1টা থেকে পড়া থাকে। তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু গুছিয়ে রাখলাম। আর এখন আমি বাইরের কাজটা করছি, মানে রান্নাঘরের যে কাজটা। রাত্রের বেলা খাওয়া দাওয়া হয়েছে, যে বাসন কোসন এটা ছিল, রাত্রে আর পরিষ্কার করা হয়নি, তাই সকালেই সবকিছু পরিষ্কার করছি। তো রান্নাঘরের সবকিছু এই যে বের করে নিচ্ছি আগে, কলপারে বের করে জলে ভিজিয়ে রাখবো। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে তবেই আমি মাজতে যাই। তো এই যে রান্নাঘরে এক গাদা বাসন কাসন ছিল, সবকিছু এক এক করে আমি কলপারে রেখে এসেছি বন্ধুরা। তারপরে এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। তো শ্বশুর মশাই ঘুম থেকে এখনো ওঠেনি। এই যে শ্বশুর মশাইয়ের দরজা কিন্তু এখনো আটকানো আছে। আমি শুধু ঘুম থেকে উঠেছি, শাশুড়ি মা তো ওর বাড়িতে নেই, ঘুরতে গেছে। তো একা একাই সব কাজ সারছি। আর এদিকে তোমাদের দাদাভাই একবার ফোন করেছিল, তো আমি বললাম এখন আমি একটু কাজ করছি গো, এখন আর ফোনে কথা বলার টাইম নেই। তাই সে ফোনটা রেখে দিয়েছে। আর সারাক্ষণ ব্লুটুথ কানে নিয়ে কথা বলতে না কেমন লাগে, ভালো লাগে না, সবসময় কথা বলতে ভালো লাগে না। আর এই যে ঘরটা ঝাড় দেওয়ার পরে বন্ধুরা, যখন এই কলের জল তুলতে গেছি, এখন দেখি ট্যাঙ্কিতে জল নেই। তাই মোটরটা চালিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে জলের বোতলগুলো এই যে ভরে ফেলেছি। তো কলপারে যখন যাচ্ছি না, জলটা ট্যাঙ্কিতে উঠছে, আর আমি কি করেছি, ঘরটা আগে মুছে নিচ্ছি। তো এই যে যে সব কাজগুলো, এই কাজগুলো যদি সকাল সকাল করা হয়, আর উপোস থেকে অতটা কাজ করাটা সম্ভব হয় না। তো সকালে কিন্তু এনার্জিটা ভালোই থাকে। দুপুরের পর থেকে আর মানে কিচ্ছুই ভালো লাগে না, তখন মনে হয় যে সারাক্ষণ শুয়েই থাকি। তাই আমি যেদিন উপোস থাকি সেদিন কিন্তু সকাল সকাল সব কাজকর্ম করি। তো সব ঘর প্রায় আমার মোছা হয়ে গেল। শ্বশুরমশাই ঘুম থেকে উঠে গেছে, তো আমি বললাম যে কাকু,
আমাকে ফুলগুলো এনে দিও। তাই ফুল তুলতে গেছে আর আমি এদিকে ঘরদোর মুছে নিচ্ছি। সকাল সকালেই বেশিরভাগ আমি ঘরটা মুছে নিই, কারণ সবাই শুয়ে থাকে সেই অবস্থায় ঘরটা মোছালে শুকিয়ে যায়। আর তারপরে সবাই পাড়ালে কিছু অসুবিধা হয় না। কিন্তু ঘরটা যখন মুছি সেই অবস্থায় যদি সবাই পাড়ায়, ঘরটা একদম মোছা বেকার হয়ে যায়। তো বন্ধুরা, নিচের কাজ সেরে মানে ঘরদোর মুছে বাসন-কোসন সব উঠিয়ে মেজে নিজে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি উপরে। এসে দেখলাম ছেলে ঘুম থেকে উঠে গেছে, ও বাথরুমে গেছে আর এদিকে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। সবকিছু গুছিয়ে নিলাম, নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি যাব ঠাকুর ঘরে। কারণ ঠাকুর ঘরে বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো সকাল সকাল করে রাখবো। রান্নার আগে এই কাজগুলো করতে হবে। আর আজকে না সকালে ভাবছি রান্না করব না, কালকেরই কিছু খাবার আছে, ওগুলো দিয়েই শ্বশুরমশাই আর ছেলে খেয়ে নেবে। তো দেখো বন্ধুরা, ঠাকুর ঘরে এসে গেছি। এখন আমি ঠাকুর ঘরটা ঝাড় দিচ্ছি, ঠাকুর ঘরটা মুছবো, কিছু বাসন মাজবো। মানে এই কাজগুলো আগে থেকে করে রাখলে না, পুজোর সময় কিন্তু পুজো করতে আসলে আর অতটা মানে তাড়াহুড়ো করতে হয় না, ধীরে ধীরে তাড়াতাড়ি পুজো করা যায়, তাই না? তাই জন্য আমি এই যে মানে পুজো দেওয়ার আগে আমি সব কাজগুলো করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, আমি বাসনগুলো মেজে নিয়েছি, এখন রোদে শুকাতে দিচ্ছি। আর এইভাবে মেজে যদি রোদে ঝেঁকে মানে ঢেকে না ভুট করে রাখা হয়, তাহলে কিন্তু জলটা সুন্দর পড়ে যায় আর সেই সঙ্গে এই থালা বাসনগুলো খুব সুন্দর চকচক ঝকঝকেই থাকে। পুজো দেওয়ার সময় বেশ ভালো লাগে। আর আমি তেঁতুল দিয়ে এই থালা বাসনগুলো মেজে রাখি, খুবই সুন্দর চকচকে হয়। তারপরে ঘর দুয়ারও মুছে নিয়েছি। আর এই যে ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, তারপরে চলে এসেছি নিচে বন্ধুরা। নিচে এসে কিছু বাসি ভাত ছিল, মানে আগের দিনের ভাত ছিল, সেই ভাতগুলোকে আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি। শ্বশুরমশাই আর ছেলে খাবে। তো শ্বশুরমশাই ছেলে খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরের জিনিসপত্র কিনতে, মানে ফুল ফল মালা, বেলপাতা, তুলসী পাতা, যা যা আর কি পুজোর লাগে, তারপরে মিষ্টি সবকিছু কিনতে বেরিয়েছি। তো আমাদের বাড়ির কাছে স্টেশন বন্ধুরা, সেখানে চলে এসেছিলাম। আর এসে দেখছি সবকিছুর ভীষণ দাম। ফুল থেকে শুরু করে ফল, প্রতিটা জিনিসই ভীষণ দাম, যেহেতু আজকে সবাই জল ঢালবে। আর ফুল ফলের ভীষণই চাহিদা, তাই জন্য হয়তো এতটা দাম। তো বন্ধুরা দেখো আমি কি কি কিনে নিয়ে এসেছি। 5 রকমের ফল, তারপরে মিষ্টি, আর নারকেল, যা যা লাগবে আর কি। আমার শিব ঠাকুরের পুজোয় যে জিনিসগুলো আমার লাগবে সবকিছুই নিয়ে এসেছি। মোমবাতি, ধূপকাঠি, আর বাড়িতে প্রসাদ বানানোর জন্য একটু সাবু নিয়ে এসেছি, আলাদা একটা বেল নিয়ে এসেছি, আর একটু আখের রস নিয়ে এসেছি। তো আখের রসটা আমি দুপুরের দিকে খেয়ে নেবো বন্ধুরা, কারণ একদম নির্জলা উপোস আমি থাকতে পারি না। ডাক্তারবাবু আমাকে মানা করে দিয়েছে, তাহলে আমার অসুবিধা হয়, মাথা ঘোরায় বা শরীর খারাপ লাগে। তো ঠাকুরের উপাসনা করতে যেয়ে যদি আমি অসুস্থ হয়ে পড়ি, তখন আর উপাসনা করা হবে না। তাই জন্য ও কিছু খেয়ে নি। তারপরে চলে এসেছিলাম ছাদে চান টান করে বন্ধুরা, বাইরের থেকে এসে চান টান করে আমি ছাদে এসেছি। আর এখন আমি পুজো করব। তাই জন্য দেখো সাজি পরে মানে ফুলের যে ঝুড়িটা ভরে আমি ফুল তুলেছি। আমার গাছে যত রকমের ফুল ফুটেছে, প্রতিটা গাছ থেকে একটা দুটো করে ফুল ছিটতে ছিটতে আমার পুরো ঝুড়িটা ভরে গেছে। আর ঠাকুরকে আমি মানে শিবলিঙ্গ এবং সার মানে নন্দীকে আমি বের করে এই যে ঘি মাখিয়ে রেখেছি, একদম কালো কুচকুচে হয়ে গেছে। তো বন্ধুরা, বাইরে সবকিছু ছিল, তো তো ওই জিনিসগুলো আমি সব ঠাকুর ঘরের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে এই যে সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এখন আমি জল ঢালবো না, কারণ এখন তো 12টা বাজে। তো তিথি এখনো মানে লগ্নটা এখনো লাগেনি, জল ঢালার যে তিথি সেটা এখনো লাগেনি, তাই আমি জল ঢালিনি। শুধু আমি পুজো করে বেরিয়ে এসেছিলাম। আর আমার বাড়িতে যে গাছে যত রকমের ফুল, সব ফুল দিয়েই কিন্তু আজকে আমি পুজো করেছি। তো বন্ধুরা, এখন আমি আবার একটু রান্না করব, দুপুরে রান্নাটা করতে হবে। তো আজকে আমি দুপুরে রান্না করেছিলাম ভাত, ডাল, বেগুন ভাজি, আর হচ্ছে উম, আলু ভাজি। তো শ্বশুর আর আমার ছেলে দুজনে মিলে খাবে। আর ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে একটু শুয়েছিলাম, দুপুরের দিকে শুয়ে বিকাল 5টার সময় আবার চলে এসেছি ছাদে। তো ছাদের কিছু জামা কাপড় নাড়া ছিল, সেগুলো তুলবো। এদিকে ঘরে কত ছোটখাটো কাজ থাকে না, যেমন ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, জল তোলা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে একটা ব্যাপার, সবকিছু করে আমি আবার মন্দিরে ঢুকেছিলাম। এই যে
ঘরে যখন জল ঢালবো তখন আবার 5 রকমের ফল দেব। আর 5 রকমের ফল নিয়ে তো আমাকে মন্দিরে যেতে হবে যেখানে ঠাকুরমশাই পুজো করছে সেখানে। তো আমি সব রেডি-টেডি করে নিজে গুছিয়ে এই যে ঘরে আগে জল ঢেলে নিচ্ছি বন্ধুরা। ঘরে জল ঢালা হয়ে গেলে তারপরে আমি যাব স্টেশনের ওখানে যে মন্দিরটা আছে সেখানে ঠাকুরমশাই এসে পুজো করেন সেখানে যাব জল ঢালতে। আমাদের এখানে সব মায়েরা যান, দিদিরা যান তাদের সঙ্গে মিলে যাব। তো আমি তো রেডি বন্ধুরা। আর কি আমি ঠাকুরের মাথায় জল ঢালার জন্য কি রেডি করেছি তোমাদের বলছি। এই যে ঘটে দুধ, ডাবের জল, গঙ্গার জল, এমনি জল আর হচ্ছে ঘি মধু, এইসব দিয়েই আমি জলটা তৈরি করে নিয়েছি। আর আমার দেখো বন্ধুরা ঘরে জল ঢালা হয়ে গেছে। আর এখন আমাকে বেরোতে হবে, কিন্তু আমার দেওরের মেয়ে আছে, সে আমাকে বলে রেখেছে যে বড় মা আমি তোমাদের সঙ্গে যাব। তো আমি বললাম ঠিক আছে, এই সময় আমি রেডি থাকবো, তুমিও চলে এসো। তো ও নিচে এসেছে, ছেলে আর মামার সেই মানে দেওরের ছেলে, ওরা দেওরের মেয়ে, ওরা বসে আছে ফটো তুলছে। আর আমি এদিকে উপরে এখন সন্ধ্যাও লেগে গেছে, কিন্তু আমি সন্ধ্যা দিয়ে জল ঢেলে এই যে চলে এসেছি নিচে, আমার দেওরের মেয়েও এসেছে। আর এখন আমরা বন্ধুরা বেরোবো। তো কোথায় জল ঢালতে যাচ্ছি চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর ভিডিওতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কি আজকে উপোস করেছো, ঠাকুরের মাথায় জল ঢেলেছো, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি, আর তোমাদের কমেন্ট পেলে আমারও ভালো লাগবে নতুন নতুন আরো ভিডিও দিতে। তো চলো, দেখো বন্ধুরা চলে এসেছি এখানে। আসার পরে বেশি মানুষ দেখিনি, 5-6 জন আমরা ছিলাম। তো খুব নিলিবিলি এই যে ঠাকুরের মাথায় জল ঢালছি, মন্ত্র পড়ছি, সুন্দরভাবে পুজো করছি। যখনই আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তখনই দেখছি অনেক লোকের ভিড়। এখন এখানে মানে রীতিমতো লাইন দিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে হচ্ছে। আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না, একটুখানি পরেই দেখছি এত লোকের ভিড় হয়ে গেছে। রাস্তার উপর দিয়েও কিন্তু লোকেরা উম, লাইন দিয়ে জল ঢালছে। তো আমি বললাম যে আমরা সঠিক সময় এসেছি জল ঢালতে, আর আমাদের আগে আগেও জল ঢালা হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমার তো হয়ে গেছে জল ঢালা, অঞ্জলি দেওয়া। আর এখন আমি কি করছি, এই যে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে আরতি করব। তারপরে বাইরে একটা যেখানে ধূপকাঠি মোমবাতি দিতে হয় সেখানে রেখে দেব। কারণ এখানে আগেরবার একটা দুর্ঘটনা ঘটেছিল, ঠাকুরের সামনে যেখানে মোমবাতি রাখতে হয় না সেখানে কেউ একজন ভুল করে রেখে দিয়েছিল। আর যখন ঠাকুরের মাথায় জল ঢালছিল কোনোভাবে একজনের কাপড়ে লেগে গেছিল, তার থেকে খুবই একটা দুর্ঘটনা ঘটে গেছিল। তাই সবাই বলেছে এবার আর ভিতরে কিন্তু কেউ ধূপকাঠি মোমবাতি জ্বালাবে না, সবাই বাইরে এসে। তো বন্ধুরা এই যে বাইরে এসে আমার জ্বালানো হয়ে গেছে। এরপরে বাড়িতে আসবো, তারপরে সাবু মাখাবো, বেল মাখাবো, সেগুলো আমরা সবাই খাবো। তো চলো বন্ধুরা।